গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 6:15, আর আজকে হচ্ছে মঙ্গলবার। আমি এদিকে মিঠির জন্য একটুখানি দুধ নিয়ে নিয়েছি, দুধের সাথে একটুখানি চিনি নিয়ে নেব। আর গুড় দিলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে একদমই মনে নেই আমার, কারণ মিঠি দুধটা গুড় দিয়েই খায়, আর দুধের সাথে একটুখানি মুড়ি দিয়ে ওকে খাইয়ে দেব। আর এই মুহূর্তে দুধ কেন খাওয়াচ্ছি বলো তো? কারণ তোমরা এতদিন আমার ভিডিও দেখে এসেছো মিঠি ওটস খায় সকালে। কারণ এখন যেহেতু মিঠির স্কুল শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে, এখন ও মর্নিং শিফটে চলে গেছে, মর্নিং শিফট থেকে নুন শিফটে চলে গেছে। তো সেই কারণে না ওকে একটুখানি দুধ মুড়ি খাইয়ে এখন টিচারের বাড়িতে পাঠাবো। আর যখন সে স্কুল থেকে আসতো ঠিক এখন সে স্কুলে যাবে। তো আর এখানে সে কী দেখাচ্ছে বলো তো? তার চুলগুলি কেটেছে, কেমন হয়েছে তোমাদেরকে বলছে। আমাকে বলছে, মা বলো তো কেমন হয়েছে? তো আমি বলছিলাম ভালো হয়েছে। যেহেতু সে ছোট, একদমই বড় চুল থেকে ছোট চুল করে নিয়েছে, তো আমরা প্রত্যেক দিন ওকে এই কথাটাই বলি যে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তাহলে ওর কী হয় বলো তো? মনটা আর সেরকমভাবে মনে কষ্ট পায় না। কারণ যখন কেটেছিল তখন একটুখানি কষ্ট ওর হয়েছিল, আমি বুঝেছি, কিন্তু এখন ওর চুলগুলি ম্যানেজেবল হয়ে গেছে, কারণ এত বড় হয়ে গেছিলো। আর চুলগুলিতে না ভীষণ পরিমাণে ড্যান্ড্রাফ হয়েছিল ওর, তো সেই কারণে একটুখানি ছোট করে দিয়েছি। আর এখন যেহেতু দুপুরে স্কুলে যায়, তো প্রতিদিন না সে স্কুলে যাওয়ার আগে মাথা ভিজিয়ে স্নান করে যায়। এটা ওর ছোটোবেলা থেকেই অভ্যাস। ছোটোবেলা থেকেই সে মাথা না ভিজিয়ে স্নান করতে পারলে সে ঘুমোতো না। তো এটা তার একটা অভ্যাস, প্রতিদিন মাথা ভেজানো। তো সেই কারণে ভাবলাম চুলটা একটুখানি ছোট করে দিই, এখনও তো ছোটোই আছে, যখন বড় হবে তখন সে তার নিজের চুলের যত্ন করতে পারবে। আর এই যে খাওয়া দাওয়া করে ও কিন্তু বেরিয়ে গেছে, ওর পাপার জন্য অপেক্ষা করছে। আর একটুখানি ঠান্ডা সকাল সকাল লাগে, বেশ ভালোই ঠান্ডা লাগে। তো আমি উপরে উঠে এসেছি, এসে দেখো এখানে আমি উপরেই ছিলাম, ওকে আজকে এগিয়ে দিতে যাইনি। আর এদিকে এসে দেখো আমি পেছনের জানালাটা খুলে দিয়েছি, আর সূর্যটা এত সুন্দর লাগছে, এই মাত্র উঠলো। আর এদিকে আমি যে জলটা নিয়েছিলাম গরম জলটা, তো সেটা আর খাওয়া হয়নি, সেটা এখন খেয়ে নেব একটুখানি, দাঁড়িয়ে সিপ করে 2-3 সিপ খেয়ে তারপর বসে পুরো জলটা ফিনিশ করে নেব। আর আমার জলটা না একটুখানি ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু তাতেও কিছু করার নেই, ভালো হয়েছে ঠান্ডা হয়েছে, কারণ অতিরিক্ত গরম হয়ে গেছিলো। আমি না আবার অতিরিক্ত গরম জলটা খেতে পারি না, একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাবটা কাটবে সেটাই হবে। এরপর জামা কাপড় চেঞ্জ করে চা করব। চা খাওয়ার পর তারপর রান্নাবান্না সমস্ত কিছু করতে হবে, যেহেতু এখন আমার একটা টাইমের ভিতরে সব কিছু কমপ্লিট করে উঠতে হয়। কারণ মিঠিকে স্কুলে খাইয়ে পাঠানো, তারপর ও স্নান করে আসলে ওর মাথার চুলগুলো মুছে দেওয়া, সমস্ত কিছুই থাকে। যদিও বা আমার বোন আর মা থাকাতে বেশ এই কাজগুলির থেকে আমি একটুখানি বিরতি নিয়েছি বলতে গেলে, এখন ওরাই এই কাজগুলি করছে। আর এদিকে দেখো আমি ওদের জন্য দুধ চা বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু করে নিয়েছি লিকার চা আমার জন্য, কারণ আমি ওই দুধ চাটা সকালে উঠেই খাই না, ভীষণ পরিমাণে অ্যাসিডিটি হয় আমার, তো সেই কারণে লিকার চাটাই নিয়ে নিয়েছি। যথারীতি চা ছেঁকেও নিয়েছি। এখানে আমি, মা, আমার দিদা এসেছিলো, যেহেতু আমাদের ঘরে সরস্বতী পুজো হয়েছিল, ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেখেছি, যদি পারি শর্টে তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো আমি, মা, দিদা এবং মিঠির পাপা আমরা 4 জনেই খেয়ে নেব। বোন চা খাবে না বলছিল সকাল সকাল, আর চা খাচ্ছি না আজকে, আমি টিউশন পড়াতে যাব, এসে একেবারে ভাত খেয়ে নেব। যাকে ভালোই হয়েছে। আর এদিকে দেখো এবার চাটা নিয়ে ঘরে চলে গেলাম। চা খাওয়ার বেশ খানিকটা পর আমি একটুখানি ছাদে এসেছি। অ্যাকচুয়ালি কী বলো তো, মা ফুল তুলতে এসেছে, মার পেছন পেছন আমি এসেছি। কেন বলো তো? অনেক দিন ধরে ছাদ বাগানটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, আর বেশ কিছু শীতের ফুল এবার আমার ছাদে হয়েছে, আরও হচ্ছে, এই যে ডালিয়াগুলি প্রস্তুত হচ্ছে, মনে হচ্ছে কাল পরশু বা তার পরদিনের মধ্যেই হয়ে যাবে ফুলগুলি। আর ভীষণ বড় বড় কুড়ি হয়েছে, মনে হচ্ছে ফুলগুলিও বড় হবে। তো সেই কারণে একটু তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর এখানে চন্দ্রমল্লিকা এবং গাঁদার প্রচুর ভ্যারাইটি দেখো আমার ছাদে এবছর হয়েছে। তো 3খানা টব ওই সাইডে রেখেছিল, যেহেতু ওই একটা ছেলে আমার ছাদটা পরিষ্কার করে দিয়ে এসে 2-3 মাস পর পর, তো সে এসে পরিষ্কার করে দিয়েছিল, হয়তো বা সেই সরিয়ে রেখেছে। তো এটাকে আবার জায়গা মতো রেখে দিলাম। বেশ ভালো লাগে কিন্তু ফুলগুলি, তাই না? আর এবছর সাদা গাঁদাও হয়েছে, বেশ সুন্দর লাগছিল গাঁদা ফুলগুলি।
তো ওইদিকে কাজ বাজ সমস্ত কিছু সেরে আমি ঘরে চলে এসেছি। এবার মাসি যে বাসনগুলি মেজে দিয়ে গেছে সকাল সকাল, সেগুলিকে এবার গুছিয়ে রাখছি। গুছিয়ে রেখে তারপর মানে একদম তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিতে হবে, কারণ ওই যে বললাম মিঠি খেয়ে স্কুলে যাবে, তো হাতে সময় একদমই কম। ওর জন্য টিফিন বানিয়ে দিতে হবে, তারপর ওকে খাওয়ার মতো তরকারি ভাত এই সমস্ত কিছু রান্না করে দিতে হবে। আর এদিকে আগেই বসিয়েছি আলু এবং লাউয়ের চোকলা ভাজা। আলু এবং লাউয়ের চোকলা ভাজা মিঠি তো ভীষণ পছন্দ করে, তোমরা সবাই জানো। তো সেই কারণে এই ভাজাটা আগে বসিয়ে দিয়েছি, আর পাশে বসিয়েছি আলু দিয়ে ওকে আলুর পরোটা বানিয়ে দেবে, একদম সিম্পল। আটার সাথে, আমি কিন্তু ওকে আলুর পরোটাটা আটা দিয়েই বানিয়ে দিই। আটার সাথে আলুটাকে মেখে তারপর বানাবো, আর এটাও খেতে ভীষণ পছন্দ করে। সেরকম কিছুই দেবো না, শুধুমাত্র একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি তোমার চাট মশলার গুঁড়ো এইসবই দেবো, আর কিছু না। ধনেপাতা যেহেতু আছে, ধনেপাতাটা দিয়ে ওকে বানিয়ে দিচ্ছি। আর ওই খাবারটা ভীষণ পছন্দ করে, স্কুলে নিয়ে গেলে অনায়াসে সে খেয়ে নেবে, সেরকম যন্ত্রণা করবে না। তো ওকে আমি আলুর পরোটাটা রেডি করে দেবো। আর এদিকে লাউটা বসিয়েছি, লাউটা হতে হতে আমি এদিকে ওর টিফিনটা রেডি করে নেব, কারণ যেহেতু লাউ হতে সময় লাগে। আর লাউটা মাছের মাথা দিয়ে করব, জানি না কতটুকু শেয়ার করতে পারবো, কারণ এই রান্নার টাইমটা অনেকটা বেশি ব্যস্ত থাকি মিঠির খাওয়া দাওয়া এবং মিঠির টিফিন বানানো নিয়ে। সেটা তো তোমরা অনেকেই বুঝতে পারছো যে হঠাৎ করে স্কুল শিডিউলটা চেঞ্জ হয়েছে, তো মানে টাইমিংটা চেঞ্জ হয়েছে, তো সেই কারণে একটুখানি এই ধাতে পড়তে একটুখানি সময় লেগে যাবে, বুঝলে তো। আর এদিকে পরোটাগুলি আমি একটুখানি আগে খালি তাওয়াতে সেঁকে নিচ্ছি, তারপর একটুখানি বাটার বা সাদা তেল দিয়ে, বাটার নয় ঘি বা সাদা তেল দিয়ে ছেঁকে নেব। আর আমার মেয়ে একটুখানি সাদা তেল দিয়ে ছেঁকে দিলেই পছন্দ করে। দেখছি কি ওকে বলবো, যদি বলে ঘি দিয়ে করে দেবো, আর যদি বলে সাদা তেল, তো সাদা তেল দিয়ে করে দেবো। আর পাশের গ্যাসে কিন্তু আমি মোচা বসিয়ে দিয়েছি, মোচাটাকেও রান্না করব, একদম সমস্ত নিরামিষ পদ্ধতিতেই রান্না করব। আর মোচাটাও খেতে কিন্তু আমাদের দারুণ লাগে, মানে মোচাটাও আমরা ভীষণ ভালোবাসি। সমস্ত কিছু অল্প অল্প হয়েছে, লাউটা দেখো কতটুকু হয়েছে, একদমই অল্প। আর এদিকে দেখো এই রান্নাবান্নার একদম এদিকে মানে দুইখানা গ্যাসেই রান্নাবান্না হচ্ছে, আর একটাতে পরোটা হচ্ছে। কারণ আমার সকাল সকাল মনে হয় আরও 4খানা গ্যাস হলে আমার ভালো হতো, এত তাড়াহুড়ো লেগে যায়। মিঠিকে স্কুলে পাঠালে মানে আমরা সবাই একদম নিশ্চিন্ত যে ও স্কুলে চলে গেছে, যাকে এবার নিশ্চিন্তে কাজ করা যাবে। আর বেশ কয়েকদিন ধরে ভিডিও করা হচ্ছে না, টুকটুক করে একটু করে শর্ট করে রেখেছি, যদি তোমরা চাও আমি একটু করে আপডেট দিতে পারি। অনেক কিছুই কেটে গেছে, মিঠির সকালের দিনের শেষ স্কুল কেটে গেছে, তারপর দুপুরে যে গেছে সেটা হয়ে গেছে, তারপর সরস্বতী পুজো হয়ে গেছে, কোনো কিছুই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বলতে পারো একটুখানি শরীর খারাপ থাকার কারণে আর শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো মিঠি পুরো ড্রেস পরে রেডি হয়ে গেছে, এবার আমার বোন ওর ব্যাগটা একটুখানি ঠিকঠাক করে দিচ্ছে, কারণ প্রচণ্ড পরিমাণে ভারী ওর ব্যাগটা। তো সেই কারণে এবার পাপা ওকে নিয়ে বাসে তুলে দেবে। আর পাপা থাকলে ভালো হয়, না হলে তো বাড়ি থেকে আমার বোনই এখন ওকে নিয়ে দিয়ে আসে, যদি থাকে তাহলে বোনই দিয়ে আসে। ওর পাপাই বেশিরভাগ সময়টা দিয়ে আসে, কারণ ওর আবার তোমার হেঁটে যেতে ভীষণ কষ্ট, তো সেই কারণে ওর পাপাই দিয়ে আসে। তো এদিকে জুতোটা নিতে ভুলে গেছিলো, সেটাকে আবার বলেছি জুতোটা নিয়ে আয়, নিয়ে এসেছে। আর এদিকে দেখো এবার আস্তে আস্তে করে নিচে নেমে যাচ্ছে। সোনাটা আমার সারাদিনের জন্য স্কুলে চলে যাবে, 10:30 বাজে, আস্তে আস্তে 5:10-15 হয়ে যায়। আর এদিকে দেখো আমার একটা রান্না বাকি ছিল, যেটা ছিল পুঁটি মাছের ঝাল রান্না করব। তো পুঁটি মাছের ঝালটা রান্না করার জন্য পুঁটি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। পুঁটি মাছটা আমার দিদা বেছে দিয়েছে, আর যেহেতু আজকেই বাজার থেকে এনেছে, তো আজকেই রান্না করে নেওয়াটা ভালো। এই মাছগুলি আবার ফ্রিজে থাকলে সেরকম ভালো লাগে না, তাই না? যেহেতু পুঁটি মাছটা জ্যান্তই ছিল, তো সেই কারণে রান্না করে নিচ্ছি। আর পুঁটি মাছটা বেশ ভালোই লাগে, কিন্তু ভুলে গেছিলাম 2-4টে ভাজা রাখলে ভালো হতো। পুঁটি মাছের ভাজাও বেশ খেতে ভালো লাগে। এদিকে দেখো মাছটা এবার টানিয়ে নিয়েছি, খুব বেশি লাল লাল করে এটাকে ভাজবো না, যতটুকু হালকা ভাজা যায় ঠিক ততটুকুই ভাজবো। তারপর ভেজে একটুখানি পেঁয়াজ দিয়ে একদম হালকা পাতলা করে রান্না করব। দেওয়ার ইচ্ছে ছিল অনেক, মানে দিলে অনেক ধরনের মানে ঘন ঘন করেও করা যায়, কিন্তু আমি একদম হালকা পাতলা করেই করছি, কারণ আমাদের ঘরে হালকা পাতলা রান্নাটাই সবাই এখন পছন্দ করছে ইদানিং দেখছি। তো আমিও হালকা পাতলা করেই রান্না করছি। এদিকে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হলে একটুখানি পেঁয়াজ বাটা দেব।
তারপর দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আর একটুখানি নুন দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ বাটাটা এবার ভালো করে পেঁয়াজের সাথে মাখামাখি করে নেব আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কার গুঁড়ো একদম হালকা করে একটুখানি দেবো, খুব বেশি লঙ্কার গুঁড়ো এখন দিই না। আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, যার ঝাল লাগবে ডলে খেয়ে নেবে। আর এদিকে মশলাটা ভাজা হওয়ার পর পুঁটি মাছটাও দিয়ে দিয়েছি। এবার পুঁটি মাছটা মশলার সাথে মাখামাখি করে সেটাকে একটুখানি জল দিয়ে তারপর দিয়ে দেব তোমার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর আসলে কি বলো তো, সারাদিনের রান্না তো, তাই একটুখানি রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি। একটু একটু করে অনেক কিছুই রান্না হয়েছে, যেহেতু সকাল থেকে রাত অবধি রান্নাটা চলবে, তো আর কোনো কিছুই রান্না হবে না। আমি একবেলাই রান্না করি, দুবেলা আমার রান্না করতে হয় না। তো সেই কারণে একটুখানি রান্নাটা তোমার মনে হতে পারে যে 2-3 পদ 4 পদ হয়ে গেছে, কিন্তু তারপরেও সারাদিন চলে যাবে। আর এদিকে দেখো ধনেপাতা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে পুঁটি মাছের ঝালটা নামিয়ে নিয়েছি। আর এটা খেতেও ভীষণ ভালো হয়েছিল, কিন্তু একটুখানি কাঁচা টমেটো এটাতে দিতে পারলে ভালো হতো, তাই না? কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছ কিন্তু ভালোই লাগে। ফ্রিজে অ্যাকচুয়ালি ছিল না কাঁচা টমেটো, তো সেই কারণে আর দেওয়া হয়নি। তো রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে আমি স্নান করে এদিকে দেখো চলে এসেছি। মা কিন্তু পুজো দিয়েছে, আমি জাস্ট রাধা মাধবকে তোমাদেরকে দেখাতে এসেছি। রাধা মাধবের শৃঙ্গার দর্শন করে নাও। গতকাল রাতে আমি এবং আমার মা বসে বসে রাধারানীকে আর মাধবকে সাজিয়েছি। রাধারানীকে একটা ঘাগরা পরিয়ে দিয়েছি, এটা 2খানা ওড়না আমি কেটে তারপর রাধারানীকে হাফ করে পরিয়েছি আর মাধবকে হাফ করে পরিয়েছি। আর মাধবকে পরিয়েছি ধুতি। আর এই যে উপরে একটা তোমার উপরে একটা ওড়না দিয়েছি। আর যে পাগড়িটা করেছি সেটাও আমি নিজেই করেছি। কেমন হয়েছে রাধারানী এবং মাধবের শৃঙ্গার সেটা অবশ্যই বলবে। আর এই যে আমার দুষ্টু মিষ্টি গোপুসোনা তো বসেই আছে একখানা চকলেট নিয়ে, সে কিন্তু ভীষণ মজায় আছে, জানো তো। আর এটা হচ্ছে বিকেলের ভিডিও, বিকেলের ব্লগ। আর সেরকম কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দই ফুচকা এনেছিলাম, সেটা খাবো এখন আমি, মিঠি এবং আমার বোন মিলে, আমরা 3 জনা মিলে খাবো। তো চলো, এটার সাথেই আজকের মতো ভিডিওটি রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। দেখছি, আশা করছি এখন থেকে রোজ ভিডিও পাবে।